আল্লাহ পাক তখন বলেন, ফেরেশতারা তারা যে আমার ইবাদতের কথা বলতেছে, তারা যে আমি মাওলা পাককে ভয় করার কথা বলতেছে, তারা যে জান্নাতের আশায় এখানে বসলো, তারা যে জাহান্নাম থেকে বাঁচার আশায় এখানে বসলো, এরা আমি মাওলাকে কোনোদিন দেখছে নাকি? তখন ফেরেশতারা বলেন যে না না, হ্যাঁ রব্বুল আলামিন, তারা তো কোনোদিন আপনাকে দেখে নাই। তখন আল্লাহ পাক তাদেরকে বলেন, রে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো যে মানুষকে সৃষ্টি করার জন্য তোমরা বলছিলে যে না না, আদমের সন্তানকে সৃষ্টি করে লাভ নাই, এরা দুনিয়াতে ফেতনা করবে, ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, আপনার ইবাদত করতে পারবে না, আপনার ইবাদত আমরাই করব। ওই আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলেন যে দেখো দেখো, তোমরা নিষেধ করছিলে, কিন্তু আমি সৃষ্টি করলাম। আজ আমার বান্দা বান্দিরা জমিনের মধ্যে একত্রিত হইয়া ওয়াজে মাহফিলের ময়দানে, কোরআন হাদিসের মজলিসে, উম্মতে উলামায়ে কেরামদের সোহবতে বৈশা আমার বড়ত্ব মহত্বের কথা আলোচনা করতেছে, আমাকে ভয় করার কথা বলতেছে। তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়, মাওলাকে পাইতে চাও, তাদেরকে সাক্ষী রেখে বলতেছি যে আমার যে বান্দারা আমাকে না দেখিয়া, আমার আযাব গজব না দেখিয়া, জান্নাতকে না দেখিয়া, জাহান্নামকে না দেখিয়া, জান্নাতে যাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাককে না দেখিয়া, আল্লাহ পাকের আশক মহব্বত অন্তরের মধ্যে লালন কইরা যারা কোরআন হাদিসের মাজমায় বসলো, যারা উম্মতে উলামায়ে কেরামদের মজলিসে গেল, তোমাদেরকে সাক্ষী রাইখা আমি আমার এই সমস্ত বান্দা বান্দিরে মাফ করিয়া দিলাম। এই মাহফিলে আসলে কথায় কথায় সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বললেন, এরপরে দিনের মজলিসে বসলেন তো এইরকম অনেক বেশি সবের ভাগীদার আপনি হইবেন। এগুলো হচ্ছে দিনে মজলিসে, দিনে মাহফিলে আসার ফায়দা। আপনি দূর থেকে ওয়াজ শুনতে পারবেন, ঠিক আছে, ইউটিউব ইন্টারনেটে ওয়াজ শুনেন, এটাও ঠিক আছে, কিন্তু ওয়াজ মাহফিলে গেলে যে সব পাওয়া যায়, যে রৌনক পাওয়া যায়, যে আলো আর রোশনি পাওয়া যায়, ওইটা দুনিয়ার অন্য কোথাও পাওয়া যায় না। এই যে এখানে দ্বীনি মাজমা আয়োজন করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, রে আমার উম্মতের নারী পুরুষেরা, ওই যে রাত্রিবেলা যদি আকাশে চাঁদ উঠে, দুনিয়ার সব মানুষেরা যেমনি ভাবে দেখে যে ওই যে আকাশে চাঁদ উঠছে, আকাশে যদি চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্র উঠে, মানুষেরা যাতে স্পষ্ট দেখতে পায়, কোনো অসুবিধা হয় না। এই যে চাঁদ উঠছে, তারা আছে, আসমানের দিকে তাকান, দেখবেন যে ঝল ঝল করে আলো দিতেছে।